আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইনকোয়ারে প্রোডাক্ট লিস্টিং বা কোনো সার্ভিস লিস্ট করা যায়। ইনকোয়ারের সাথে মতো আমরা টার্গেটে ডেলি করে বেশি যেগুলো আছে সেগুলো হলো, দেখেন টুডে আমার বিড আছে, আপনার বিডের অপশন আছে 7, গোল 1, গোল 1 শেয়ারের আছে 65। এর মানে এই যে আমি আরও আমার প্রোফাইল থেকে 60টি পোস্ট শেয়ার বলতে লাইক, কমেন্ট, শেয়ার বোঝায়, এবং পোস্ট আমি এখন আরও একটা পোস্ট করতে পারবো, এবং লিস্টিং আরও একটা প্রোডাক্ট লিস্টিং করতে পারবো, বিড আরও 60টা বিড করতে পারবো। তো এরপর থেকে আপনাকে যদি বোনাস পেমেন্ট পেতে চান, বোনাস পেমেন্ট পেতে হলে আপনাকে এইটুকু কমপ্লিট করার পর আবার এইটুকু কমপ্লিট করতে হবে। দ্যাট মিনস যে যদি আপনি এখানে গোল 65টা আছে, 65টি গোল পূরণ করার পর আরও কয়েকটা করেন, তাহলে আপনি বোনাস পাবেন। যেমন দেখেন, আমি আমার পোস্টের জন্য আরেকটা পোস্ট করতে পারবো, যে পোস্টের কাছে এটার ভিতরে আমি আরেকটা পোস্ট করতে পারবো। আপনাকে দেখাচ্ছি, ওয়েট। আপনারা যে কোনো জায়গা থেকে পোস্ট করতে পারেন। সাপোজ ধরেন আমি ফেসবুক থেকে একটা পোস্ট নিয়ে পোস্ট করবো। সরি, এক মিনিট, আমার VPN অ্যাক্টিভ। দেখেন, ধরেন আমি রেডিও মোল্লা থেকে একটা পোস্ট করব। রেডিও মোল্লা, আপনি যে কোনো জায়গা থেকে পোস্ট করতে পারবেন ইচ্ছা করলে। সাপোজ ধরা যায় আমরা কিন্তু বিভিন্ন কমেন্ট চেক করতে পারি, এগুলো কমেন্টে দেখা যাচ্ছে অনেকে উক্তি লেখে, ঠিক আছে, বিভিন্ন বইয়ের, বিভিন্ন কাব্যের ছোটো ছোটো অংশ লিখে পোস্ট করে। আমরা সেখান থেকে এগুলো কপি করতে পারি। যেমন এই যে লেবু বেশি চিপতে যেমন তিতো হয়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়, তাই কাউকে তার চাহিদা চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়। এটা পুরোটা নাই। আচ্ছা, তাহলে আমরা নতুন একটা নেই, যেটা ভালো লাগবে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আমাদের স্ত্রীদেরকে, এটাকে পেজ প্রমোট করতেছে, আমরা এটা নেব না। আমরা নেব অহংকার, এটা বড়, বেশি বড় হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে। আমি কেন বাদ, হ্যাঁ এটা নেওয়া যায়। সুন্দর একটা কবিতা হয়তো, আমি কেন বাদশাহ আলম বাদশাহ। এই কবিতাটা আমি কপি করলাম এবং এখন এটা পোস্ট করব। জাস্ট কপি পেস্ট। যখন এটা 100% জুম থাকে তখন দেখা যাচ্ছে পোস্টের অপশনটা আমরা পাই না, তখন আমরা এটাকে কমেই নেব। জাস্ট কন্ট্রোল আর মাউসের চাকাটা ঘুরাবো, বাস, তারপর পোস্ট করে দিলাম। এখন দেখেন আমার পোস্টের যে র্যাঙ্কটা ছিল সেটা গোল হিট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি বোনাসটা অ্যাচিভ করতে চাই তাহলে আমাকে এটা 2টা পোস্ট করতে হবে। চলুন আমরা বোনাসটা অ্যাচিভ করে ফেলি। বোনাসটা অ্যাচিভ করতে পারি, আরও 2টা পোস্ট নেব। আরও 2টা পোস্ট, যেমন দূর থেকে দেখ, মেয়েদের অহংকার কোনো কিছুতে রাখা যাবে না, যে মেয়ে রাখবে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, এটা সুন্দর একটা পোস্ট বলতে পারেন মেয়েদেরকে। আচ্ছা, দিলাম। ওয়ান মোর, আই নিড অসাধারণ লিখেছেন, তাই আমরা 23 থেকে 24 বছর এমন কাউকে খুঁজেছি যে 30 বছর পর। এটা না, এটা হয়তো প্রেম হলো সরল অঙ্কের মতো। হ্যাঁ, এটা দেওয়া যায়। এই তো শেষ। আমি আরও 2টা পোস্ট করে দিলাম। এখন দেখি তো আমার গোলটা কি আমি বোনাস অ্যাচিভ করতে পারছি কিনা। হ্যাঁ, আমি বোনাস অ্যাচিভ করে ফেলছি। এখন আমি এভাবে যদি প্রত্যেকটা গোল প্রতিদিন অ্যাচিভ করি তাহলে দেখা যাচ্ছে আমি একটা বোনাস পাবো, এবং কি যখন এখানে আমি যত বেশি গোলগুলো হিট করব, মানে বোনাস অ্যাচিভ করব, আমি তত তাড়াতাড়ি ক্যাশ আউট করতে পারবো, ম্যাচুর ক্যাশ আউট করতে পারবো, ঠিক আছে। এখন চলুন আমাদের মৌলিক কাজ আসলে, যে আমরা কীভাবে একটা প্রোডাক্ট লিস্টিং করব, ঠিক আছে। নিউজ ফিড, সরি,
আই হ্যাভ এটা আমার নিউজ ফিড। সো আমি এখন একটা প্রোডাক্ট লিস্টিং করব। দেখেন আমার এখানে কিন্তু এখনও বিডের জন্য 7টা, মানে আমি এখানে 7টা বিট করতে পারবো। 7টা বিট করার পর আমাকে বোনাস অপশন দিবে, ঠিক আছে। আমি এখানে ছোটো একটা বিট করে ফেলি। এখানে কত দিচ্ছে, ইউর ফাইনাল বিট অনলি 0.70 সেন্ট। ওকে, আমি বিট করে ফেলি। এম্পোরারি অপশনটা কেউ জানেন কিনা আমি জানি না, কিন্তু এটা জেনে নেন যে যদি আপনি কোনো প্রোডাক্ট স্পন্সর করেন, সেই স্পন্সরের জন্য আপনি আপনার একটা আর্ন পাবেন। যেরকম আমার ফাইনাল বিড এখানে দেওয়া আছে $1.08, $1.08, ঠিক আছে। এটা আমি অটোমেটিকলি স্পন্সর করে দেবো। যখন এটা কেউ না কিনবে তখন এটা যদি আমি কিনে ফেলি, তারপরে এটা অটোমেটিক স্পন্সর হয়ে যাবে। তারপর এখান থেকে কেউ যদি কিনে আমার স্পন্সর লিঙ্ক থেকে, তাহলে আমি একটা বোনাস পাবো। ওকে, লেটস বিড। কনফার্ম, বিট কনফার্ম, বাস হয়ে গেল। এখন আমার বিট 2টা হয়ে গেছে। বিট আমি এখন আরও 6টা করতে পারি। ওকে, বিট অপশন গেল। আমরা বিট করতে পারি, পোস্ট করতে পারি, শেয়ার করতে পারি। শেয়ার বলতে জাস্ট এই যে লাইক হতে পারে, লাইক, তারপর কমেন্ট হতে পারে, নাইস, নাইস, ওকে, পোস্ট এ হতে পারে, শেষ। এখন আমরা দেখব প্রোডাক্ট লিস্টিং, ঠিক আছে। আরেকটা অপশন আমাদের বাকি আছে, যেটা হলো লিস্টিং নেট। সো আমরা কীভাবে একটা প্রোডাক্ট লিস্টিং করতে পারি, আমরা সাধারণতভাবে যে কোনো একটা প্রোডাক্ট লিস্টিং করে দেবো। যেমন ধরেন আমরা একটা গুগলে যাব, আমরা ডাবের একটা প্রোডাক্ট, ডাব শ্যাম্পু, এটা লিস্টিং করবো। ওকে, চলো এটা চলে যায়। সরি, আমরা গুগল অ্যাডে ক্লিক করে ফেলছি। ডাব শ্যাম্পু এটা তো স্লো কেন কাজ করতেছে বুঝতে পারছি না। ওকে, চলুন আমরা এই ইমেজটা ডাউনলোড করে নিই। জাস্ট সেভ ইমেজ। ডেস্কটপ, new folder, alpha listing. Okay, I save this image. আরও 2-3টা রিলেটেড ইমেজ দিতে পারি পোস্টটাকে সুন্দর করার জন্য। এখানে অ্যাকচুয়ালি আমার VPN এর জন্য হয়তো স্লো হচ্ছে। এটা তো সেভ হচ্ছে না, ইমেজটা সেভ করতে পারতেছি না। আমরা এখান থেকে নিই, আরেকটা নিই, আমরা 3টা ইমেজ দিলাম। ওকে, তো এখন আমরা প্রোডাক্ট নেম কী হতে পারে এখানে, ডাব নিউট্রিপ সলিউশন শ্যাম্পু। কপি, কন্ট্রোল-C, কপি, পেস্ট। এখন চুজ ফাইলস। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, দেখেন ইউ আর প্রোভাইডিং এ প্রোডাক্ট। আমরা এখান থেকে সার্ভিসও করতে পারি, ঠিক আছে। 3টা অপশন আছে সার্ভিস। চলো আপনাদেরকে দেখাই। যেমন ক্রিয়েট এ নিউ সার্ভিস আর প্রোডাক্ট লিস্টিং। যখন এটাতে ক্লিক করবেন তখন আপনার সামনে এই উইন্ডোটা আসবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সেল, ঠিক আছে। আমার ইম্পোর্টটা আবার VPN ছাড়া চলতে চায় না, এটার জন্য আমি VPN ইউজ করি। সরি, রিলোড দেওয়া লাগবে। এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সেল, সার্ভিস, প্রোডাক্ট, পক। আমরা এখন একটা প্রোডাক্ট লিস্টিং করবো। প্রোডাক্ট, এখন এটা প্রোডাক্ট কী নেম হতে পারে, সরি অ্যারো দিতেছে।
আপলোড কেন দিতেছে বুঝতে পারতেছি না। আরেকবার চলে যায় প্রোফাইলে, হ্যাঁ এখানে লিস্টিং, আমরা এখানে লিস্টিং বলতে এই যে প্রোডাক্ট লিস্টিং করবো। ওকে, অনলাইন অংশ রিকমেন্ডেড সেলার্স ফিক্সড প্রাইস। এটা হবে কি আপনার এই অপশন যদি সিলেক্ট করেন তাহলে আপনার প্রোডাক্টগুলো বিড আকারে আসবে, আর যদি ফিক্সড প্রাইস দেন তাহলে একদম ফিক্সড থাকবে, কোনো বিড আসবে না। যেই প্রাইসটা আপনি দিয়ে দিবেন সেই প্রাইসটাই আপনার সেলটা প্রোডাক্ট হবে, মানে বিক্রি হবে। তারপর এখন চুজ ফাইল, কন্ট্রোল শিফট, add more items, select 3. Is image too small? ইমেজগুলো আমাদের বড় পিক্সেলের হতে হবে, পিক্সেল 6 পিক্স সাইজ ইমেজ। আমরা গুগলের ইমেজ থেকে খুব সহজেই এরকম পিক্স পেতে পারি, যেমন এটা, হ্যাঁ কত আছে 1100 আর 1000, মানে 1100 আর 1024। আমরা এটা নিয়ে নিই, সেভ। এখন এটা যদি আপলোড করি, আপলোড 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 আপলোড, এটা হচ্ছে না। চল ইমেজটা দেখে নিই, ওপেন। ইমেজ সাইজটা খুব কম, আমরা ইমেজ সাইজ বাড়িয়ে নিতে পারি। যেমন ইমেজ সাইজ বাড়ানোর জন্য এখান থেকে এখন এডিট পিকচার, ব্রাইটনেস, ওকে, রিসাইজ, রিসাইজ কাস্টম উইথ 1024 768, ওকে রিসাইজ। এখন সেভ, সেভ হয়ে গেছে। তারপর 69, এখন যদি আপলোড করি, এই দেখুন এখন আপলোড হয়ে গেছে। ওকে, আমরা এখন একটা ফটো নিতেছি, বাস আপলোড, সরি ক্যান্সেল হয়ে গেল, আপলোড। ওকে, এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার ডিসক্রিপশন। মনে রাখবেন, যদি কোনো প্রোডাক্ট আপনি লিস্টিং করেন এবং তার যদি ডিসক্রিপশন ফুল না থাকে তাহলে সেই প্রোডাক্টটা আপনি এরপর থেকে ব্যান করে দেবেন, ঠিক আছে? আপনার এই প্রোডাক্টটা হবে না, অ্যাপ্রুভ হবে না। তো এখন প্রোডাক্ট অ্যাপ্রুভ করার জন্য আমাদেরকে দরকার কিছু ভালো ডিসক্রিপশন। আমরা ডিসক্রিপশন কোথায় পেতে পারি? এখানেই ডিসক্রিপশন, এখানে পেতে পারি। যেরকম এই দেখেন, ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার্স প্রোডাক্ট ডিসক্রিপশন, এখান থেকে আমরা এটা কপি করে নেব, ডিসক্রিপশনটা কপি করে নেব। ওকে, কপি, হাউ টু স্টার্ট, এত কিছু লাগবে না, জাস্ট ওকে। রেফারেন্স সুন্দর করে সাজিয়ে, ফিচার অপশন, চুজ ক্যাটাগরি। ক্যাটাগরি কী হতে পারে? এটা ক্যাটাগরি হতে পারে হেলথ অ্যান্ড বিউটি। ওকে, কন্টিনিউ। ওকে, স্টার্টিং প্রাইস, যেহেতু আমরা সেখানে সেল অনলাইন অ্যাকশন দিয়েছিলাম, তাই এটা হবে যত আমরা দিব তার থেকে স্টার্টিং বিড শুরু হবে। তো আমাদের এই প্রোডাক্টটা আমি সর্বনিম্ন প্রাইস যেটা দেবো সেটা হলো $3। ওকে, কস্ট টু বায়ার, এই প্রোডাক্টটা কেনার জন্য বায়ারের কত খরচ হবে, ঠিক আছে? এখানে আমরা দিয়ে দেবো অনলি 1, অথবা আপনার যত খুশি। শিপিং ডিটেলস, আপনি প্রোডাক্টটাকে কীভাবে শিপিং করবেন, আপনি এখান থেকে শিপিং ডিটেলস পেতে পারেন, অথবা আপনি নিজে দিয়ে দিতে পারেন। যেমন দিস প্রোডাক্ট অনলি শিপিং বাংলাদেশ, to provide your address, you need to provide your address. ওকে, শিপিং ডিটেলস কমপ্লিট। এখন আমরা জাস্ট প্রোডাক্টটাকে পাবলিশিং করে দেবো, সেভ এস ড্রাফট। এটা যদি আমরা ক্লিক করি তাহলে প্রোডাক্টটা পাবলিশ হবে না, ড্রাফটে সেভ হয়ে থাকবে, যেটা আপনি পরবর্তী ইচ্ছা করলে আর মডিফিকেশন করে
পাবলিশ করতে পারবেন। আর যদি এখানে ক্লিক করেন আই এগ্রি উইথ দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, তাহলে এটা এখনই সাবমিট হয়ে যাবে। আমরা কন্টিনিউ দিই। ওকে, দিস প্রোডাক্ট হয়ে গেল। ক্রিয়েট এ লিস্টিং, ইউর লিস্টিং হ্যাজ বিন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, ইউ উইল বি নোটিস অ্যাজ সুন অ্যাজ। ওনারা এখন এই প্রোডাক্টটা আমার রিভিউ দিবে। যদি প্রোডাক্টটা এখন আমার সব কিছু ঠিক থাকে তাহলে তারা অ্যাপ্রুভ করে দেবে। এরপর এই প্রোডাক্টটা আমার মার্কেট প্লেসে চলে যাবে, তখন এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে পারবো। ওকে, আমরা সহজভাবেই এভাবে একটা প্রোডাক্ট লিস্টিং করতে পারি। ঠিক আছে, আমার এই যে আগের প্রোডাক্টগুলো লিস্টিং আছে, যেগুলো এখন অ্যাক্টিভ আছে, এই প্রোডাক্টগুলো আমার ডিটেলস ঠিক নেই, যার জন্য তারা রিজেক্ট করে দিচ্ছে। দেখেন, আপনি আপনার প্রোডাক্টটা লিস্টিং করার পর আপনি এখানে আপনার দেখতে পারবেন মার্কেট প্লেস থেকে ফর সেল। ওকে, অর্থাৎ আই হ্যাভ সল্ট, আই এম সেলিং, এখান থেকে অপশনগুলো দেখতে পারবেন। আর আপনার কোন প্রোডাক্টে কোন ক্যাটাগরিতে আছে সেগুলো আপনি এগুলো দেখে বুঝতে পারবেন। নিচে খেয়াল করলেই বুঝতে পারবেন কতজন বিট করলো, কি সব এগুলো। এরপর সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন কমেন্টের মাধ্যমে। আমি মূলত এম্পাওয়ারে আপনার কাজ করতেছি 20 দিন যাবৎ, 20 অথবা 22 দিন। 20-22 দিনে আমার $885 হয়েছে। আসলে জানি না এই এম্পাওয়ারটা ঠিক কাজ করে কি না, হ্যাঁ তবুও সবাই করতেছে। যদি হয় তাহলে তো ভালোই, তাই না? কি বলেন, $885 এটাই। আর এরপর একটা আর্লি ক্যাশ আউট অপশন আছে, এটা মূলত আপনার মান্থলি মনে হয় অ্যাক্টিভ হয়। আমার আর্লি ক্যাশ আউট অপশনটা এখনও অ্যাক্টিভ হয় নাই। ক্যাশ আউট এখনও অ্যাক্টিভ হয়। এই দেখেন, এখানে আপনারা কোথা থেকে কীভাবে আপনার অ্যাকাউন্টে টাকা আসতেছে, টাকা যাইতেছে, সব ডিটেলস দেখতে পারবেন। ঠিক আছে, এটা হলো আমার আর্নিং ডায়াগ্রাম। আমি কোন দিন কত আর্নিং করলাম, কত কস্ট করলাম, সব এখানে দেখাইতেছে। ঠিক আছে, নভেম্বর 11। ওকে, ইটস ফর ক্যাশ আউট। দেখেন, আমার আর্লি ক্যাশ আউট অ্যাক্টিভেশন নাই, এখন অ্যাক্টিভেশন কোড দেয় না। যখন অ্যাক্টিভেশন কোড দেবে তখন আমাদের থেকে কিছু টাকা চার্জ করবে তারা, যেটা আমার এরপর এই ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। তারপর আমার আর্লি ক্যাশ আউট অ্যাক্টিভ হওয়ার পর আমি আর্লি ক্যাশ আউট করতে পারবো। আর ক্যাশ আউট করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট বলতে এই যে ভ্যালিডেট, বোনাস অ্যাক্টিভেশন, বোনাস অ্যাকশন, বোনাসের জন্য আপনার এগুলো আপনার অবশ্যই করতে হবে। ভ্যালিডেট আমি আমার মাস্টার কার্ড থেকে আমার অ্যাকাউন্টটা ভ্যালিডেট করে রেখেছি। ঠিক আছে, আচ্ছা আজকের জন্য এখানেই সমাপ্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার প্রথম ভিডিও, তাই জানি না কেমন হয়েছে, অবশ্যই ভুলভ্রান্তিগুলো ধরে ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। আর যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেগুলো অবশ্যই পারলে ধরিয়ে দেবেন। থ্যাংক ইউ। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে লাইক কমেন্ট দেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করুন, আমি আপনার কোয়েশ্চেনের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।